আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি লাচ্চা সেমাই দিয়া সহজে মিষ্টি রেসিপি। যেহেতু সামনে ঈদ, আপনারা চাইলে ইলাহান মিষ্টি রেসিপিটা বানাইয়া পরিবারের মানুষের নিয়ে খাইতে পারেন, অথবা অতিথি আইলে পরিবেশন করতে পারেন। বানানি একদম সহজ আর খাইতে অনেক বেশি ভালো লাগে। তো আমি কিলাহান বানাইছি আপনারা লাগি পুরো ভিডিওটা শেয়ার করছি। প্রথমে চুলার উপরে একটা প্যান বইয়ে নিছি, আর প্যানটা বালাটিকে গরম হয়ে আইলে দিলাইরাম 1 টেবিল চামচ ঘি। এই মিষ্টির মাঝে ঘি দিলে যেমন সুন্দর গ্রান হয়, খাইতে অনেক বেশি ভালো লাগে। ঘিটা দেওয়ার চেষ্টা করবা। ঘি বালাটিকে গলিয়ে আইলে দিলাইরাম 2 কাপ পরিমাণ লাচ্চা সেমাই। 2 টেবিল চামচ দিলাইরাম কাজু বাদাম কাঠবাদাম কুচি। এখন সব কিছুরে আমি আছে 3 থেকে 4 মিনিট ভাজিয়ে নিলাম। একদম আছে বাঁচতে হইব, না হয় লাচ্চা সেমাইটা ফুড়ি যাব আর খাইতে তেমন ভালো লাগতো না মিষ্টিটা। মোটামুটি একটু ভাজা হয়ে গেলে দিলাইরাম সামান্য পরিমাণে এলাইচের গুঁড়া। এলাইচের গুঁড়া দিলে খুব সুন্দর একটা গ্রান হয়। এখন আবারও সব কিছুরে মিশাইয়া হালকা একটু ভাজিয়ে নিলাম। মোটামুটি ওলাখান জর্জরা হইয়া আইলে দিলাইরাম 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এই মিষ্টির মধ্যে কনডেন্স মিল্ক দিলে খাইতে অসাধারণ লাগে, আর কনডেন্স মিল্ক না দিলে এই মিষ্টিটা তেমন পরিপূর্ণভাবে বানানিও যায় না। এখন আবারও সব কিছুরে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। আমি আবারও কইরাম চুলার আঁচ একদম লত রাখতে হইব, না হয় লাচ্চা সেমাইটা ফুড়ি যাব। এখন দিলাইরাম 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। লিকুইড দুধের পরিবর্তে চাইলেই কেন পানিও দিতে পারেন, আর গুঁড়া দুধ 2 টেবিল চামচ দিলে হইব। এখন লিকুইড দুধ দেওয়ার পরে আবারও সব কিছুরই খুব বালাটিকে মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে 1 ফুটা পরিমাণ দিলাইরাম আমি কেন রেড ফুড কালার। এটা অপশনাল, দিলে দেখতে সুন্দর লাগে। আপনার হাতের কাছাত থাকলে দিতে পারেন, বা অন্য কোনো কালারও দেওয়া যায়, তবে আমার হাতের কাছাত ও কালারটা আসলে আমি দিছি। এখন সব কিছুরে খুব বালাটিকে মিশাইয়া নিছি, আর মিশাইতে মিশাইতে যখন ওলাখান একটু শুকনো আর আঠালো হইব, তখন আমি চুলাটাকে নামাইয়া নিব। এখন একটা প্লেটের মাঝে রাখছি আর একটু ঠান্ডা করিয়া নিলাম। মোটামুটি হাত দিয়ে ধরা যাইব, ওলাখান ঠান্ডা করিয়া নিতে হইব। একটু ঠান্ডা হওয়ার পরে আমি এখন হাত দিয়ে আলতোভাবে খুব বালাটিকে সব কিছুরে মিশাইয়ে নিলাম। অত বেশি চাপ দিয়ে মিশানি যাইতো না, আলতোভাবে ওলাখান একটু মিশাইয়ে নিতে হইব, একটু ডর মতো করিয়া নিতে হইব। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। মিশানি হয়ে গেলে আমি এখন ওলাখান ছোটো ছোটো লাড্ডুর মতো বানাইয়া নিলাম। আমার বাসাত আমার বাচ্চাইতে ওলাখান লাচ্চা সেমাই লাড্ডু পছন্দ করেন, এর কারণে আমি একটু বেশি পরিমাণে বানাইয়া নিলাম, আর সাইজটা একটু বড় করিয়া নিলাম। দেখো ওলাখান করি আমি সবগুলা লাড্ডু বানাইয়া নিছি। এখন লাড্ডুগুলার এক সাইডে রাখি দিলাম। এখন আবারও চুলার উপরে একটা প্যান বইয়া নিছি, আর দিলাইরাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। 1/2 কাপ পরিমাণ দিলাম আমি কেন চিনি। 1/2 কাপ পরিমাণ দিলাম গুঁড়া দুধ। সামান্য পরিমাণে দিলাম এলাইচের গুঁড়া, আর 1 চা চামচ দিলাম আমি কেন ঘি। এখন সব কিছুরে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যায়, মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন মিডিয়াম আছে সব কিছুরে খুব বালাটিকে মিশাই আমি জাল করিয়া নিমু। দেখো জাল করতে করতে ওলাখান একটু ঘন ঘন ইয়া আইছে কিরসাটা। যখন ওলাখান ঘন হয়ে আইব, তখন চুলার আঁচ লত রাখিয়া খুব বালাটিকে আবারও মিশাইয়া নিতে হইব। দেখো মিশাইতে মিশাইতে ওলাখান যখন একটু নরম আর ডর মতো হয়ে যাব, তখন আমি চুলা থেকে নামাইয়া নিলাম, কারণ বেশি শক্ত করা যাইতো না। আর এই কিরসাটা ঠান্ডা হইলে আরও বেশি শক্ত হয়ে যাব। এখন একটা প্লেটের মাঝে আমি নামাইয়া নিলাম। আর এখন কিরসাটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাতের মাঝে ঘি লাগাইয়া ওলাখান ছোটো ছোটো করিয়া প্রথমে গুলো বল করিয়া নিছি, তারপরে হাতের মাঝে নিয়া ওলাখান একটু চেষ্টা করিয়া আগে যে আমি লাচ্চা সেমাই লাড্ডু বানাইয়া রাখছি, ওখান থেকে একটা লাড্ডু মাঝখানে দিয়ে খুব বালাটিকে মিশাইয়া দেখুন ওলাখান একটা গুল মিষ্টির শেপ দিলাইছি। দেখতে অনেকটা সুন্দর লাগে, আর অনেক সহজে কিন্তু মিষ্টিগুলা বানানিয়ে যায়। দেখুন আমি ওলাখান করিয়া বাকি সবগুলা মিষ্টি বানাইয়া নিছি। উপরে কিরসার লেয়ার আর ভিতরে লাচ্চা সেমাই লাড্ডু, খাইতে অনেক বেশি ভালো লাগে এই মিষ্টিটা।
এখন আমি 1 ঘন্টার লাগি নর্মাল ফ্রিজে রাখি দিছি। 1 ঘন্টা পরে এখন আপনারারে পরিবেশন করিয়া দেখাইলাম। আমি কিন্তু পুরাপুরি 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখছি না, কারণ আমার একটু বেশি তাড়া আসলো। 1 ঘন্টার মতো রাখলে এই মিষ্টিটা আরও বেশি শক্ত হয়, খাটার সময় আরও খুব সুন্দরভাবে কিন্তু খাটিয়া পরিবেশন করা যায়। আমার একটু তাড়া আসলো, যার কারণে আমি আধা ঘন্টার ভিতরে কিন্তু ফ্রিজ থেকে নামাইয়া এখন আপনারারে পরিবেশন করিয়া দেখাইলাম। দেখো মিষ্টির ভিতরটা কিলাখান দেখতে সুন্দর লাগে আর মিষ্টিগুলা কিলাখান হইছে। এখন একটা মিষ্টি আমি খাটিয়ে আপনাদের পরিবেশন করিয়া দেখাইছি। চাইলে সবগুলা খাটিয়েও পরিবেশন করতে পারেন, না হয় আস্ত ওলাখান মিষ্টি পরিবেশন করতে পারেন। তো আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে কিলাখান লাগছে কমেন্ট করিয়া জানাইবা। সকল ভালো থাকবা। আল্লাহ হাফিজ।